অভিন্ন প্রশ্নপত্রে আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমমানের পরীক্ষা। বাংলা প্রথম পত্রের মাধ্যমে শুরু হওয়া এ পরীক্ষায় দেশের ১১টি শিক্ষা বোর্ডে অংশ নিচ্ছেন ১২,৭০,৫৮৩ জন পরীক্ষার্থী। পূর্ণাঙ্গ সিলেবাসে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে প্রশ্নপত্রের নিরাপত্তা এবং পরীক্ষার্থী ও কেন্দ্র পরিচালনায় জারি করা হয়েছে একাধিক কঠোর নির্দেশনা। লিখিত পরীক্ষা চলবে ২রা জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত। এরপর ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে আগামী ১৫ আগস্টের মধ্যে। নির্ধারিত সূচি অনুযায়ী সকাল ১০টার পরীক্ষা চলবে দুপুর ১টা পর্যন্ত এবং দ্বিতীয় শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হবে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হয়ে নিজ নিজ আসনে বসতে হবে। এবছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, প্রশ্ন ফাঁস রোধে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সব বোর্ডে একই মানদণ্ডে উত্তরপত্র মূল্যায়ন করা হবে। সারা দেশে ২,৯৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১৪৫টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যার ৪০টি রাজধানী ঢাকায়। কেন্দ্র পরিচালনা, প্রশ্নপত্র বিতরণ, উত্তরপত্র সংরক্ষণ, কক্ষ ব্যবস্থাপনা, পরীক্ষার্থী প্রবেশ, ক্যালকুলেটর ব্যবহার এবং ডিজিটাল নজরদারি সহ মোট ৩৫টি নির্দেশনা জারি করেছে শিক্ষা বোর্ড। নির্দেশনা অনুযায়ী প্রতিটি পরীক্ষা কক্ষে প্রতি ২০ জন পরীক্ষার্থীর জন্য একজন কক্ষ পরিদর্শক দায়িত্ব পালন করবেন। তবে কোনো কক্ষে ২ জনের কম কক্ষ পরিদর্শক রাখা যাবে না। ৫ ফুট বাই ৬ ফুট বেঞ্চে ২ জন এবং ৪ ফুট বেঞ্চে একজন পরীক্ষার্থী বসতে পারবেন। পরীক্ষার্থীদের জন্য জারি করা নির্দেশনায় বলা হয়েছে, প্রথমে বহু নির্বাচনী বা এমসিকিউ এবং পরে সৃজনশীল পরীক্ষা অনুষ্ঠিত হবে। এমসিকিউ ও সৃজনশীল অংশের মধ্যে কোনো বিরতি থাকবে না। ওএমআর শিটের রোল, রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোড সহ সব তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে। উত্তরপত্র ভাঁজ করা কিংবা মার্জিনে লেখা যাবে না। এছাড়া প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ডে উল্লেখিত বিষয় ছাড়া অন্য কোনো পরীক্ষায় অংশ নেওয়া যাবে না। পরীক্ষার্থীরা শুধুমাত্র নন প্রোগ্রামেবল হাতঘড়ি ও শিক্ষা বোর্ড অনুমোদিত নন প্রোগ্রামেবল সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। পরীক্ষা কেন্দ্রে কোনো পরীক্ষার্থী মোবাইল ফোন আনতে পারবেন না। কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কারো মোবাইল ফোন ব্যবহারও নিষিদ্ধ।